আল্লাহ। মুসলমান ভাইরা আমার, 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনসিলা ইলাইকা ওয়া মা উনসিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহু আকবার। একটু জোরে বলেন না মুসলমান, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনসিলা ইলাইকা ওয়া মা উনসিলা মিন ক্বাবলিক। 4 নাম্বার, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গম্বরের উপরে যে কিতাবটা আমি নাযিল করেছি, আমার পয়গম্বরের উপরে যে কিতাবটা আমি অবতীর্ণ করেছি, এই কিতাবের প্রতি আমাদের সবাইকে ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আসমান এবং জমিনের ভিতরে সবচেয়ে দামি গ্রন্থ হলো আল কোরআন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে দামি গ্রন্থ হলো আল কোরআন। জমিনের ভিতরে যত কিতাব আছে, এই কিতাবগুলো আল্লাহ তাআলার কিতাবের কাছে কিছুই না। কথা বলুন ঠিক কিনা? আল কোরআন আ'যামু বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের ভিতরে যদি সবচেয়ে দামি কোন গ্রন্থ থাকে, সেটা হলো আমার আল্লাহ তাআলার কিতাব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এখন আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা বলুন তো, এই কোরআনকে মহব্বত করা দরকার আছে না নাই? একটা আওয়াজ দিয়ে বলবেন, মুসলমান মহব্বত করা দরকার আছে না নাই? এই কোরআনকে ভালোবাসা দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, এই কোরআনকে আমাদেরকে মহব্বত করতে হবে, এই কোরআনকে আমাদেরকে ভালোবাসতে হবে। কোরআনকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, এই কোরআন অনুযায়ী যদি আমাদের জীবনকে আমরা পরিচালনা করতে পারি, তাহলে আমরা দুনিয়াতেও সফল কাম হবে এবং আখিরাতেও সফল কাম হবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলতেছেন, আমার কিতাবের প্রতি তোমাদেরকে ঈমান আনতে হবে, এই কিতাবকে তোমাদেরকে বিশ্বাস করতে হবে। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের ভিতরে তোমাদের জীবন কিভাবে পরিচালনা করবে, তোমাদের জীবন কিভাবে চালাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বলে দিয়েছি। সুবহানাল্লাহ।